ফারিয়া, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ না? আর জি ভিডিওটা অন ম্যাম, করো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা কি ক্লাস হয়েছে তোমাদের? সকালে প্রথম ক্লাস কি ছিল? আমাদের সকালবেলা আইসিটি ক্লাস হয়েছে ম্যাম। এখন তো আসে নাই কেউ। ম্যাম রাবে একটা লিজাও অসুস্থ। লিজা অসুস্থ হলো, কিন্তু তারপর তো উম্মে হাবিবা আসছে। আর অন্য কোনো জানি না ম্যাম, ওদেরটা জানি না। উম্মে হাবিবা। জি মিস 1020। আর একবার করে দেখো। 1001 আর 1020 আসতো। ম্যাম 1036। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। মোমো আসতো। হ্যাঁ, সবাই খাতা কলম বের করো আর ভিডিওটা অন রেখো। হ্যাঁ, খাতা কলম সবাই বের করো। দেখি আর কেউ আসে কিনা। আচ্ছা, 35 বেজে গেছে, আমরা না শুরু করি। হ্যাঁ, পরীক্ষাটা আমরা শুরু করে দিই, কেমন? অনলাইন পরীক্ষাটা। আমি তোমাদেরকে 4টা কোশ্চেন দিয়েছিলাম, 4টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, আর তোমরা যে কোনো একটি লিখবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, রাজু একটি উন্নয়নশীল দেশের নাগরিক। দীর্ঘদিন তার দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ যথাযথভাবে বিকশিত হয়নি। আইনের শাসন ছিল না, কিন্তু বিগত নির্বাচনে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। বর্তমান সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে অনিয়ম দূর করে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, স্বজনপ্রীতি কি? আইনের শাসন বলতে কি বোঝায়? উদ্দীপকে উল্লিখিত মিস্টার রাজুর দেশের সমস্যাগুলো তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত মিস্টার রাজুর দেশে সুশাসন প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপ ছাড়া আর কি করণীয় আছে ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দমন পীড়নের দ্বারা মানুষকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র পরিচালনার ধারণা আজ পাল্টে গেছে। শাসনের সাথে সেবা প্রদানের এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি এখন গুরুত্ব লাভ করেছে। সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এখন সবাই বুঝতে পেরেছে, তবে সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি একদিনে সম্ভব নয়। এটি অর্জন করতে হয় ধাপে ধাপে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। এক্ষেত্রে সুশীল সমাজ ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, ক,
দুর্নীতি কি? সুশাসন প্রতিষ্ঠায় দুইটি বড় সমস্যার নাম করো। গ, সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন কর্ম কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন মানবাধিকার কমিশনের ভূমিকা কতটুকু? সুশাসন প্রতিষ্ঠা করতে হয় ধাপে ধাপে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। উক্তিটি বিশ্লেষণ করো। এখন তোমরা যে কোনো একটাই লেখো। হ্যাঁ, টাইম হচ্ছে আমাদের 25 মিনিট। আমাদের দেশে অর্পিত ক্ষমতার আশা আক্তার, তোমার রোল নাম্বারটা জানি কত? আশা আক্তার। ম্যাম 1029। আচ্ছা, 29। তা তোমরা 1001, 20, 36, 29 এই 4 জন আছো। মিস 1028 আছি। 28 আছো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর সবাই ভিডিওটা অন রেখে তারপর পরীক্ষা দাও। কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো সবাই? ম্যাম লেখা শুরু করব? লেখা শুরু করো, লেখা শুরু করো। ওকে আমি হ্যাঁ বললাম তো, লেখা ওকে শুরু ম্যাম। করো তোমরা। হ্যাঁ, ওকে ম্যাম। সুশাসন প্রতিষ্ঠায় দুইটি বড় সমস্যার নাম করো। আশা তোমার ভিডিওটা অন করো। সামিয়া ভিডিও অন করো। সুশাসন প্রতিষ্ঠা দুটি আশা, সামিয়া ভিডিও অন করো। প্রতিষ্ঠায় দুটি বড় সমস্যা হলো সুশাসন প্রতিষ্ঠায় দুটি বড় সমস্যার নাম লিখো। মিস 2 নাম্বার প্রশ্নটা ভালো করে বোঝা যাচ্ছে না। শাসন বলতে কি বুঝো? সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এখন বুঝতে পারছো? একটু বড় করে দেওয়া হয়েছে। দেখো সমস্যা সমস্যা আছে এখন? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব কর্মকৌশল।
তোমাদের লেখা পরিচিত, আর বেশি সময় নাই, বুঝছো? শেষ করে ফেলো।
ম্যাম বলো শেষ? শেষ হয়ে গেছে আমার। কার শেষ হয়েছে? মোমো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, রাখো। ইচ্ছা করলে এখনই সেন্ড করে দিতে পারো, সমস্যা নাই তো। ওকে ম্যাম। একটু দেখে নাও। ওকে। আরিয়া, তোমার শেষ হয়েছে? যার না শেষ ম্যাম, হবে এখনো শেষ হয় নাই। আর তো সময় নাই, মাত্র আর ধরো 2 মিনিট আছে। 25 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। উম্মে হাবিবা 20, তোমার শেষ হয়েছে? জি মিস। তোমার লেখা শেষ? মিস এখন আছে একটু বাকি। একটু তাড়াতাড়ি করো, না তাড়াতাড়ি মিস। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো বাবা। ওকে মিস। তাহলে তোমরা আজকে উপস্থিত ছিলা 1, 20, 36, 29, 28, ঠিক আছে? জি ম্যাম। আগামী ক্লাসে আমি পড়াবো 3 নাম্বার চ্যাপ্টার, বুঝছো? আমাদের কিন্তু 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আগামী ক্লাস হবে আমাদের 3 নাম্বার চ্যাপ্টারের উপরে। মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। হ্যাঁ, এই চ্যাপ্টারটার উপর আমরা আগামী ক্লাস শুরু করব। আমরা শেষ করলাম 2টা চ্যাপ্টার, সুশাসন, আর প্রথম চ্যাপ্টারটা ছিল আমার পৌরনীতি ও সুশাসনের পরিচিতি। হ্যাঁ, এই 2টা চ্যাপ্টার কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আগামী ক্লাস হচ্ছে সোমবার। আর মাত্র এখন আমার সময় শেষ হয়ে গেছে, বুঝছো? 1 মিনিট সময় আছে। হ্যাঁ, তোমরা এখনই শেষ করে আমাকে সেন্ড করে ফেলো। শেষ করো, শেষ করো, আর সময় নাই।
এখন কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছো, সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা সবাই আমাকে ইয়েটা দিয়ে দিও, আনসার শিটটা দিয়ে দিবা। হ্যাঁ, 5 মিনিটের পরে দিলে কিন্তু আমি এটা এগ্রি করব না, ঠিক আছে? অ্যাকসেপ্ট করব না। 5 মিনিটের মধ্যে সবার আনসার শিট আমি চাই। তাহলে আজকের মতো এখানে শেষ করে দে ক্লাস। আবার আগামী সোমবার দিন আবার দেখা হবে, 3 নাম্বার চ্যাপ্টারের উপর আমরা পড়াশোনা করব। খুদা হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। হ্যাঁ।